আসসালামু আলাইকুম। এশিয়া কাপের দামামা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, অলরেডি ভারত পাকিস্তান তাদের স্কোয়াড ঘোষণা করেছে এবং কিছু দারুণ দারুণ চমক থাকতেছে এই স্কোয়াড ঘিরে। এবং আজকে আমরা জানবো এই স্কোয়াডের দুর্বলতা, শক্তি এবং কোন টিমটা বেটার হয়েছে, ভারতের টিমটা নাকি পাকিস্তানের টিমটা, এবং এই টিমের শক্তি দুর্বলতা কোথায় এবং পরাক্রমশৈলী এই দুই টিমের কোথায় দুর্বলতা, কারণ এইখানে তো আমরাও যুক্ত হচ্ছি। তো আমাদের যদি সেমিফাইনালে আমরা উঠি তাহলে এই দুই টিমের যে কোনো এক টিমের সাথে আমাদের খেলা পড়তে পারে। তো আসুন এই দুই টিম নিয়ে একটু আলোচনা করে দেখি। প্রথমে আসি আমি ভারতকে নিয়ে। ভারতের স্কোয়াড ঘোষণা করা হয়েছে, আসুন কে কে স্কোয়াড একটু দেখে নিয়ে যাক। দেখুন, ভারতের ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব, এটা আমরা আগে থেকেই জানি। যখন থেকে রোহিত শর্মা থেকে ক্যাপ্টেন সরে গেল তখনই সূর্যা কুমার যাদবকে ক্যাপ্টেন দেওয়া হয়েছে এবং সূর্যা কুমার যাদব বেশ অনেকদিন যাবত এই ক্যাপ্টেন্সি করতেছে, বিশেষ করে টি-20 বিশ্বকাপের পর থেকেই। তো সূর্যা কুমার যাদব এই টিমের ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন হিসেবে নতুন করে দেওয়া হয়েছে টেস্ট ক্যাপ্টেন শুভমান গিলকে এখানে ভাইস ক্যাপ্টেন হিসেবে করা হয়েছে। এবং এছাড়া এই টিমে রয়েছে অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শুভম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা, জাসপ্রীত বুমরা, আশদীপ সিং, বরুণ ধাওয়ান, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং ও হর্ষিত রানা। এই হচ্ছে মোটা দাগে ভারতের 15 জনের স্কোয়াড। এবং এই স্কোয়াডের আপনি যদি দেখেন আগেও পরে ভারতের স্কোয়াডটা কিন্তু অলরাউন্ডে ভরপুর। হ্যাঁ, বেশ কয়েকজন তাদের ভালো ভালো অলরাউন্ডার রয়েছে। আপনি জানেন যে টি-20 গেমটা এমন একটা গেম, যে দলে যত অলরাউন্ডার থাকবে সেই দল তত বেনিফিট পাবে। কারণ বলার পাওয়া যাচ্ছে বেশ অনেক দূর পর্যন্ত, আপনার কাছে ব্যাটার পাওয়া যাচ্ছে বেশ অনেক দূর পর্যন্ত, আপনার টেইলেন্ডাররা ব্যাট করতে পারতেছে, বল করতে পারতেছে। তো এটা কিন্তু একটা বিশেষ পাওয়া। এই ইন্ডিয়ার এই টিমটা সব দিক থেকে ব্যালেন্স। দেখুন আপনি এই টিমে কিন্তু বেশ কিছু ভালো ভালো প্লেয়ার এই টিমে চান্স পায়নি, তার ভিতরে একজন কিন্তু শ্রেয়স আয়ার কিন্তু দুর্দান্ত একটা প্লেয়ার। আমরা জানি যে আইপিএল এ তিনি দারুণ খেলেন এবং প্রতিবারই ভালো পারফরমেন্স করেন, কিন্তু তারপর কিন্তু এই টিমে তার জায়গা হয়নি। এমন আরো কিছু প্লেয়ার আছে যেগুলো দারুণ প্লেয়ার, কিন্তু তারপরও তারা চান্স পায়নি। 15 জনের স্কোয়াড দিয়েছে ভারত। যদি মানে যারা বাদ পড়েছে তাদের নিয়েও যদি স্কোয়াড দিত তাও কিন্তু দুর্দান্ত টিম। তাও কিন্তু এই যে এশিয়ার যে দলগুলো, তাদের এই দলগুলোর ভিতরে তার ভারতের বিপক্ষে টেক্কা দেওয়ার মতো দল আমি মনে করি পাকিস্তানেরও না। তো তাতে করে আমি বলবো যে ইন্ডিয়ার এই টিমটা প্রত্যেক সাইডে ব্যালেন্স, যেমন ওপেনের দিক থেকে ব্যালেন্স, যেমন আপনার মিডিল অর্ডার তেমন লোয়ার মিডিল অর্ডার, এবং বোলিং লাইন আপ দুর্দান্ত সবকিছু। এবং বিশেষ করে আমি বলবো যে অলরাউন্ডার ভরপুর, কারণ এই টিমে রয়েছে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, শুভম দুবে, হর্ষিত, অক্ষর প্যাটেল, তিলক ভার্মা, এদের মধ্যে দুর্দান্ত রিঙ্কু সিং, দুর্দান্ত কিছু অলরাউন্ডার রয়েছে। তাতে করে এই টিমটা আমি মনে করি যে পুরোপুরি ব্যালেন্স একটা টিম। এবং এই টিমের দুর্বলতার জায়গাও আছে। এই টিমের দুর্বলতার জায়গা হচ্ছে লোয়ার মিডিল অর্ডারের জায়গাটা, মানে ছোট একটু দুর্বলতা, মানে দুর্বলতা না বললেই চলে, তারপর একবারে যে দুর্বলতা ছোট জায়গাটা সেটা আমি বলবো লোয়ার মিডিল অর্ডারটা এই টিমের আর একটু বেটার হইলে এই টিমটা আমার কাছে পরিপূর্ণ মনে হতো। এবার আসুন যে পাকিস্তানের 15 সদস্য এবং তারা 2-1 এক্সট্রাও নিয়েছেন সাথে। তো আসুন কে কে তাদের টিমে জায়গা পেয়েছে একটু দেখে নিই। পাকিস্তানের ক্যাপ্টেন যথারীতি আগা সালমান, তিনি বেশ কিছুদিন ধরে পাকিস্তানের ক্যাপ্টেন রয়েছেন এবং বেশ কিছু সিরিজ হার জিতের মধ্য দিয়ে যাচ্ছে তাদের। তো আসুন আগা সালমানকে ক্যাপ্টেন করে তারা কে কে তাদের দলে রয়েছে একটু দেখে নিই। আগা সালমান রয়েছেন ক্যাপ্টেন, ফখর জামান রয়েছে এবং হাসান নেওয়াজ রয়েছে তাদের, মোহাম্মদ হারিস, সাহেবজাদা ফারহান রয়েছে, সাইম আইব রয়েছে, ফাইম আশরাফ রয়েছে, হুসাইন তালাত রয়েছে, খুজদিল শাহ রয়েছে, আরবার আহমেদ রয়েছে, হারিস রৌফ রয়েছে, হাসান আলী, মোহাম্মদ ওয়াসিম, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি রয়েছে, সুফিয়ান মুকিম রয়েছে এবং মোহাম্মদ নওয়াজ রয়েছে। দেখুন এই টিমটা বেশ ভালো একটা টিম হয়েছে আমি মনে করি, কিন্তু তাদের দুইজন যে খুবই অভিজ্ঞ প্লেয়ার মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজম, তাদেরকে ছাড়াই যে তারা এশিয়া কাপের দল ঘোষণা করেছে সাহসিকতা নিয়ে, তো এটা আমি মনে করি যে পাকিস্তানের জন্য ভালো হয়েছে।
তবে তারা দুইজন থাকলে যে খারাপ হইতো সেটা না, কিন্তু এটা সাহসী সিদ্ধান্ত যে বাবর রেজানের যুগের পরবর্তী যারা ইয়াংস্টার তাদেরকে নিয়ে দল ঘোষণা করেছে। তবে অভিজ্ঞতার কিন্তু মূল্যায়ন আছে এবং খুবই দরকার। ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের সাথে কিন্তু পাকিস্তান সিরিজ হেরেছিল টি-20, এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে যেও কিন্তু 2 সিরিজ জিতেছে তারা মাত্র। তো বাবর রেজানকে ছাড়া, এই যে অভিজ্ঞতা ছাড়া যে তারা একটা ইয়াং যে দল এশিয়া কাপে ভারতের মতো টিমের সাথে মুখোমুখি হবে, তো তাতে করে কিন্তু তাদের কিছু কিছু জায়গায় কিন্তু বেশ গ্যাপ আছে, বা কিছু কিছু জায়গায় কিন্তু তাদের ল্যাকিংস আছে। তো এই অভিজ্ঞতা যে বড় একটা ঘাটতি হতে যাচ্ছে এই টিমের, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। এবং এই টিমের কিন্তু মেন কয়েকটা অলরাউন্ডার এই মিডল অর্ডারে তাদের কিন্তু মেন শক্তি, এবং এই টিমের বোলিং লাইন আপও বেশ মোটামুটি ভালো শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে। এবং আমি মনে করি এই টিমের ওপেনারটা একটু দুর্বল, এবং এই টিমের ওপেনিং পজিশন প্লেয়ার ওপেনিংটা যদি ফাকর জামান যদি ভালো শুরু করে তো ভালো, তা না হলে কিন্তু এই টিম বেশ বিপদেই পড়ে। এবং আমরা দেখেছি যে ইতিমধ্যে বাংলাদেশের সাথে খেলা হতে তারা কিভাবে প্রথমের দিকে রান করতে না পারলে পরবর্তীতে কিভাবে ভেঙে পড়েছে। তাদের মিডল অর্ডারটাও যথেষ্ট নড়বড়ে, এবং তাদের মূলত ব্যাটসম্যানরা পরিবর্তন হয়, কেউ এই ম্যাচ খেলতেছে, কেউ অন্য ম্যাচ আরেকজন খেলতেছে, এমন কিন্তু বেশ পরিবর্তনের ভিতর দিয়ে তারা যাচ্ছে। তো এখনো তাদের কিন্তু সেটেল না, তাদের 11 জন কে কে খেলবে সেটা কিন্তু সেটেল না। তো এই সেটেল না হওয়ার কারণে তাদের কিন্তু বেশ বিপদেই পড়ে। তো একটা ম্যাচ হেরে গেলে তাদের মোরাল কিন্তু ভেঙে যায় অনেকটাই। তো এশিয়া কাপে ভারতের সাথে প্রতিনিধিত্ব করতে গেলে তাদের টিমটা কিন্তু মজবুত হতে হবে, এবং তাদের ভিন্ন প্রকল্প হতে হবে যে আমরা ভারতকে হারাবো। তো তাতে করে কিন্তু তারা ভালো সুফল পেতে পারে। তো পাকিস্তানের এই টিমটা আমি মনে করি যথেষ্ট ভালো টিম। তো এই টিমের যেটা বললাম যে উইক পয়েন্ট তাদের ব্যাটিং লাইন আপ, এবং তাদের স্পিনার দিক থেকেও তারা কিন্তু একটু দুর্বল আছে। ফাস্ট বোলিং লাইন আপটা ভালো মোটামুটি, কিন্তু তাদের অলরাউন্ডার আছে বেশ কয়েকজন, যেমন খুশদিল শাহ, ফাহিম আশরাফ এবং মোহাম্মদ নওয়াজ, এদের মতো কিছু ভালো ভালো কিছু তাদের অলরাউন্ডার আছে। তো এই অলরাউন্ডার গুলো তাদেরকে অবশ্যই ভালো একটা বেনিফিট দিবে বলে আমি মনে করি। এবং তাদের দুর্বলতার জায়গা ওই যে বললাম ব্যাটিং লাইন আপে প্রথমের দিক থেকে 2-1 যদি না দাঁড়াইতে পারে, তারপরে তারা হুড়মুড় করে ভেঙে পড়ার যে একটা স্বভাব, সেই স্বভাবটা তাদের রয়েছে। তো আমার কাছে এই মনে হচ্ছে এশিয়া কাপের মানে শক্তিশালী দুই টিম, ভারত পাকিস্তানের একাদশ, এবং শক্তিমত্তা এবং দুর্বলতা নিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।